বলে আমার কোন বান্দা যখন আমার দিকে আগায়, সে যখন আমাকে একবার ডাকে আমি আল্লাহ তাকে 10 বার সারাবো। সুবহানাল্লাহ। বান্দা যখন হেঁটে আসে আমি আল্লাহ বলি, আমার বান্দা যদি হেঁটে আসে আমার বান্দা দেরি করে ফেলে আমি আল্লাহ দৌড় দিয়ে আগাই। 60-70 বছর নামাজ পড়ে নাই, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। কেন? আল্লাহ কার উসিলায় তাকে পার করে দেবে সেটা তো বলা যায় না। আপনি বলতে পারেন আপনি নামাজ পড়েন নাই, কাজ ঠিক করেন নাই, কিন্তু আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। সম্ভবত মুসা আলাইহিস সালামের জামানায় একজন লোক মরার আগে তার ভিতর জাগ্রত হলো, আমি কি করলাম না। সে যখন মারা যাবে তার কিছুদিন আগে তার ভিতর নাড়া দিয়ে উঠেছে, আমি কি করলাম। সে অনেক টাকার মালিক ছিল। একবার তার পুত্র সন্তানদেরকে ডেকে বললেন, শুনো বাবারা, আমি তো সারা জীবন পার করে দিয়েছি, আমি যখন মরে যাব আমাকে তোমরা পুড়িয়ে ফেলবা। কি করবা? পুড়িয়ে ফেলবা। পুড়িয়ে ফেলার পরে যে ছাইগুলো হবে সেই ছাইগুলো তোমরা সমুদ্রে নিক্ষেপ করে ফেলবা, যাতে এই ছাইগুলো কেউ পায় না। ঠিকই লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো আশ্চর্য হলো, কি রে লোকটা মারা গেল। সে তার সন্তানদেরকে বললাম আমি জানি আবার সত্যি আল্লাহ বলে এই ইচ্ছাটা জানেন আল্লাহ, কিন্তু জাতিকে সতর্ক করার জন্য, জাতির হেদায়েতকে দেখানোর জন্য আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তির সব ছাই কোনাকে একত্রিত করে আবার মানুষটাকে জিন্দা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কি এমন আশ্চর্য ভগবান, সারা জীবন তুমি চললা করতে করলা, মরার আগেই আশ্চর্য কাহিনীটা কিসের জন্য করলে? সে বললাম মা, সারা জীবন নামাজ রোজা চোখে পড়ে কিছুই করি নাই, আমার হঠাৎ ভয় আসতো মারা যাওয়ার পরে যেন আমার আল্লাহ আমার জন্য কি আছে। আমি এই ভয়ে আমার সন্তানদেরকে বলছি আমি যেন মারা যাওয়ার পরে আমাকে যেন জানি আমার ছাইগুলো যেন সমুদ্রকে নিক্ষেপ করে ফেলে, যাতে আমাকে আর কেউ খুঁজে পায় না মারার জন্য। আল্লাহ বলে, বান্দা তুমি জানো না যেই মানুষ সেই জায়গায় পড়ে, তুমি তো বলছো ছাই, তুমি যদি বালু পরিমাণ খোলার পর্যন্ত এতটুকু বিস্তৃত থাকতাম, ওই বিস্তৃত বালু খোলা থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতাম। আল্লাহ বলে, বান্দা তুই আমার ভয়ে এই কাজটা করলি, তোর মতো একটা নাফরমান বান্দাকে মাফ করে দিলে আমার আল্লাহ কি কোনো কমতি হবে না? আল্লাহ বলে, যা বান্দা তোরে মাফ করে দিলাম, আজকে তুমি তুই জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। আজকে